আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আল্লাহর কালাম থেকে এমন কিছু আয়াত শেয়ার করব। এই আয়াতগুলা যেদিন থেকে আপনি পেয়ে গিয়েছেন আপনার ভাগ্যের তালা খুলে যাবেই যাবে ইনশাআল্লাহ। এমনই কিছু আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আমার ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই, এর বাইরে অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, আমার কোনো টিকটক মিকটক নাই। অনেকে আমার নামে আইডি, আমার ফেসবুকে ইউটিউবে যে প্রোফাইল পিকচার, ওই প্রোফাইল পিকচার দিয়ে ফেসবুকে আইডি গুলো ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। একমাত্র ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই। আজকে যে সূরার ফজিলত নিয়ে বলবো, এই সূরাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে ফজিলত বলছি তারপর আমি আয়াতগুলো বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের অন্তর রয়েছে। লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। কুরআনুল কারীমের অন্তর হচ্ছে সূরাতু ইয়াসিন। আমি এর ফজিলত নিয়ে বলবো এবং এটা ইয়াকিনের সাথে, ধ্যানের সাথে শুনলে কি কি হবে, কোন কোন মনের আশা পূরণ হবে, আমি এ টু জেড কিভাবে বালা মুসিবত থেকে রক্ষা হবে, কেন হবে, আমি আলোচনা করব। এবং এই সূরা একবার যদি কেউ শুনে অথবা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন এই সূরার মধ্যে কি নেই। এবং আরো হাদিসের মধ্যে এসেছে, বুখারী তিরমিজি সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা, সূরাতু ইয়াসিনটা কোন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি পড়া হয়, তার মৃত্যু ঈমানের সাথে হবে, তার খাতেমা বিল খায়র হবে, তার রূহ খুবই সহজভাবে বের হয়ে যাবে। এই সূরা যে পাঠ করে, সকালবেলা একবার পাঠ করে অথবা শুনে, আল্লাহ তাআলা সারা দিন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তাকে মনিটরিং করেন, তার উপর বিশেষ রহমত নাজিল করেন। সকালবেলা একবার শুনতে হয় অথবা পড়তে হয়। কেউ যদি রাতের বেলা এটা শুনে ঘুমায় অথবা পড়ে, তা আল্লাহ পাক তাকে ঈমানি মৃত্যু দেয়। ওই রাতে মৃত্যু হলে ঈমানের সাথে মৃত্যু হবে, অথবা কোনো কোনো বর্ণনায় এসেছে শহীদি মৃত্যু হবে। এই সূরা নিয়মিত যারা শুনবে অথবা পড়বে, তাদের রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, বরকত লাভ হবে, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রসব বেদনার সময় কোনো মানুষ যদি এটা পড়ে, যার বাচ্চা হচ্ছে, তার শরীরে ফু দিয়ে দিতে পারে, সহজে তার বাচ্চা বের হয়ে চলে আসবে। এই সূরা 41 বার, অনলি 41। আপনি এই ভিডিও থেকেই আমি তেলাওয়াত করব, শুনবেন। শোনার পরে এটা একবারে শুনলে ভালো। যদি কেউ শুনতে পারেন কয়েক ঘন্টা সময় নিয়ে, এটা শোনার পরে কেউ যদি দোয়া করে, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। এটা হাদিসে বর্ণিত, আমার বর্ণিত কোনো কথা না। এটা হচ্ছে 7 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত এসেছে, এই সূরা পড়ে কোনো অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিলে আল্লাহ পাক তাকে আরোগ্যতা দান করেন। অভাবী ব্যক্তি যখন সূর্যোদয় হয়, তখন সে যদি পড়ে, আল্লাহ পাক তার অভাব দূর করে দেন, আল্লাহ পাক তাকে সম্পদশালী করে দেন। মাকসুদ পূরণ হওয়ার জন্য, ওই যে বললাম, মনের আশা পূরণ হওয়ার জন্য, উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য কোনো ব্যক্তি যদি এই সূরাটা লিখে তার সাথে রাখে, আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেন, তার যাবতীয় কাজগুলো সহজ করে দেন। এটা লেখার জন্য জাফরান কালির প্রয়োজন। আমার সাথে যোগাযোগ করে কালি নিয়ে নিতে পারেন। অরিজিনাল কালি 09081836999। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। প্রত্যেক ভিডিওতেই বলা হয়, আমি আগেও বলেছি। যদি প্রয়োজন পড়ে, আর নিজে পড়লে তো, শুনলে তো সবচেয়ে ভালো। এটা হচ্ছে কালি কলম পেপার লাগিয়ে লিখতে, ওইগুলা। এই সূরা লিখে গোলাপের পানি দ্বারা ধুয়ে বন্দা নারীকে যদি কেউ খাওয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার সন্তান লাভ হইবে। তাকে আল্লাহ পাক নেক সন্তান, সঠিক সন্তান, পুত্র সন্তান, ভালো সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আমি এখন তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون
وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة
وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون যারা মনের আশা পূরণ হওয়ার জন্য আমল চাচ্ছেন তারা 7 বার একই সাথে শুনতে থাকুন অথবা 41 বার শুনুন অতঃপর আল্লাহ তাআলার কাছে রোনাজারি করুন, আরাধনা করুন। আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আবারও আগেও বলেছি, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তাই, এর বাহিরে অন্য কিছু নাই। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।